তাদের অন্তরে আল্লাহ মোহর মেলবেন। সত্যিই কি তাই? বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিল। সাজিদ পড়ছিল অ্যান্থনি মার্কেনহাসের দ্য লেজেন্সি অফ ব্লাড বইটি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর বিদেশি সাংবাদিকের লেখা বই। সাজিদের অনেক দিনের ইচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সে একটা ডকুমেন্টারি তৈরি করবে। তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে। আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেওয়ার জন্যই রয়ে গেছি। এসব বইটি পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে। থার্ড পিরিয়ডে সাজিদের ফোন করে বলল ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি। দেখা করতে এসেই আটকে গেছি। সোজা নিয়ে এলো লাইব্রেরিতে। মোটা মোটা বইগুলো নিয়ে সে বসে পড়েছে। খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে টুকে নিচ্ছে। আমি আর কি করব? সাজিদকে মুখের ওপর তুই বসে থাক বলে তো চলে আসা যাবে না। তাহলেই হয়েছে। আমি ঘুরে ঘুরে সেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি। হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম। বইটির নাম দিঘির জলে কার ছায়া গো। হুমায়ুন আহমেদ নামের এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় লেখক। যদিও ওনার তেমন বই আমি পড়িনি, কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনি। ওনার বেশ কিছু কালজয়ী চরিত্র আছে। একবার নাকি ওনার নাটকের একটি পট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল। বাবা, কি সাংঘাতিক সাংঘাতিক! দিঘির জলে কার ছায়া গো নামের বইটি উল্টাতে লাগলাম। উল্টাতে উল্টাতে একটি জায়গায় আমার চোখ আটকে গেল। বিবর্ণবাদের জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু একটা লেখা। পড়তে শুরু করলাম। আহসানকে পেয়ে শওকত সাহেব আনন্দিত। তিনি নতুন একটি বই পড়ছেন। বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে। তার পূর্বপুরুষ বানর, এটা তিনি মেনেই নিতে পারতেন না। এখন সমস্যার সমাধান হয়েছে। তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন, তুমি ডারউইনদের বিশ্বাস করো? আহসান বলল, জি চাচা, করি। তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন দেখে ফেলে আসতে পারো? আহসান বলল, জি আচ্ছা। পুরো বিষয়টা না শুনে জি আচ্ছা বলবে না, আগে পুরো বিষয়টা শুনো। আহসান হতাশ ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হলো। সহজে এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যায় বলে মনে হচ্ছে না। শওকত সাহেব বললেন, তোমাদের ডারউইনের থিওরি বলে পাখি এসেছে সরীসৃপ থেকে। তুমি এখন একটা সাপ ও ময়ূর পাশাপাশি রাখো। চিন্তা করো যে ময়ূরের পুরোপুরো সাপ, যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য। বলো, তোমার কিছু বলার আছে? এই মুহূর্তে কিছু বলার নেই চাচা। মনে মনে 10-এর উপরে 950টা শূন্য বসা। এ বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে 1কে ভাগ করো, কি পাবে জানো? শূন্য। এটা হলো অ্যাটমে অ্যাটমে ধাক্কাধাক্কি করে ডিএনএ অণু তৈরির সম্ভাবনা। মিলার নামে কোনো বিজ্ঞানীর নাম শুনেছ? ছাগল টাইপ সায়েন্সটিস্ট? চাচা, শুনিনি। ওই ছাগলটা 1950 সালে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্সটিকের কাছে হইচই ফেলে দিয়েছিল। ছাগলটা করেছে কি, ল্যাবরেটরিতে আদি পুরুষের আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করছে। কিছু প্রোটিন অণু তৈরি করে বলেছে এভাবেই পৃথিবীর প্রাণের শুরু। প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই। এখন আমি সেই ছাগল বিলাকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি চলে। লাইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাই। চাচা, আরেকদিন শুনিন। জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি না। জটিল কিছু বলছি না, জলগত তরলত মন দিয়ে শোনো। শওকত সাহেব পড়তে শুরু করলেন। আহসান হতাশ চোখে জানলা দিয়ে তাকিয়ে রইল। এতটুকু পরে আমি বেশ আনন্দ পেলাম। লেখক হুমায়ুন আহমেদ এখানে একটা ডারউইনকে এক হাত দিলেন। শওকত সাহেবের মতো আমিও কোনোভাবে মানতে পারি না যে আমাদের পূর্বপুরুষ বানর। ভাবতেই ঘৃণা লাগে। বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম। এসে দেখি সে ব্যাগপত্র গোছানো শুরু করছে। সে বলল, চল বাসায় যাব। আমি তাকে হাতের বইটি দেখিয়ে বললাম, এই বইটা পড়েছিস? মজার একটি কাহিনী আছে। হয়েছে কি জানিস? আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল, শওকত সাহেব নামের এক ভদ্রলোক আহসান নামের একটি ছেলের সামনে ডারউইনের গোষ্ঠী উদ্ধার করেছে, তাই তো? আমি অবাক হলাম। বললাম, হ্যাঁ, কিন্তু আমি এ ব্যাপারে বলবো কি করে, বুঝলি? সাজিদ ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, এটা ছাড়া এই বইতে আর তেমন কিছুই নেই যেটা দেখাতে তুই এভাবে আমার কাছে ছুটে আসবি। তাই অনুমান করলাম। আমি আর কিছুই বললাম না। বইটি সেলফে রেখে দিয়ে হাঁটা ধরলাম।
সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ বিপ্লবদার সাথে দেখা। ওনার সাথে শেষবারের মতো দেখা হয়েছিল ওনার বাসায়। সেবার সাজিদ আর বিপ্লবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল দেখার মতো। বিতর্কে বিপ্লবদার সাজিদের কাছে গো হারায় হেরেছিল। সেটা ভাবতেই এখনো পৈশাসিক আনন্দ পায়। আমাদের দেখে বিপ্লবদা হেসে দিলেন, কিছুক্ষণ কথাবার্তা বললেন। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। মধ্য আকাশে সূর্যি মামা তখনও বহাল তবিয়তে জল করছে। আবার ওদিকে বৃষ্টির বিশাল বিশাল ফোঁটা। গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটি মজার ব্যাখ্যা আছে। তারা বলে, শিয়ালের বিয়ে হলে নাকি এরকম বৃষ্টি হয়, রোদের মধ্যে বৃষ্টি। শিয়াল প্রজাতির মধ্যে বিয়ের প্রচলন আছে কিনা কে জানে। বিপ্লবদা সহ আমরা ক্যান্টিনে ঢুকলাম। বৃষ্টির কমলে বের হতে হবে। সাজেদ 3 কাপ চা অর্ডার করলো। এরপর বিপ্লবদার দিকে তাকিয়ে বলল, দাদা, চা খেতে অসুবিধা নেই তো? না না, ইটস ওকে, বিপ্লবদা উত্তরে বলল। এরপর আবার বিপ্লবদা বলল, সাজিদ, তোমার সাথে একটি ব্যাপারে আলাপ করার ছিল। ততক্ষণে চা চলে এসেছে। বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দেওয়ার ফ্লেভারটাই অন্যরকম। সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে বলল, হ্যাঁ দাদা বলুন, কোন টপিক? বিপ্লবদা বলল, ওই তোমরা যে বইটা স্রষ্টার বাণী বলো, সেটা নিয়ে কি কোরআন? সাজিদ বলল, সমস্যা নেই, বলুন কি বলবেন। বিপ্লবদা বললেন, কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম বাকারা। সাজিদ বলল, সূরাটির নাম বাকারা না, বাকরা না, বাকারা। বাকার অর্থ গাধী, ইংরেজিতে দি কাউ। ও আর কি, এই সূরায় 6 থেকে 7 নম্বর লাইনটি তুমি কি পড়েছ? পুরো কোরআনই আমরা মাসে কয়েকবার করে পড়ি। এটা মার্কস কিংবা প্লুটোর রচনা নয় যে একবার পড়া হয়ে গেলেই সেলফি আজীবনের জন্য সাজিয়ে রাখবো। বিপ্লবদা বলল, এই লাইনগুলোতে বলা হয়েছে, verily those who disbelieve, it is the same of them whether you warn them or do not warn them, they will not believe. Allah has set a seal on their heart and on their hearing and on their eyes. There is a covering. There will be a great torment. বাকারা 6-7। এরপর বিপ্লবদা সেটার অর্থ বাংলায় করে বললেন, নিশ্চয়ই যারা অস্বীকার করেন তাদের আপনি সাবধান করুন, আর না করুন তারা স্বীকার করবে না। আল্লাহ তাদের হৃদয় এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন, তাদের দৃষ্টির উপর আবরণ টেনে দিয়েছেন, তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। এটুকু বলে বিপ্লবদা থামলেন। সাজিদ বলল, হোয়াটস রং উইথ দোজ ভার্স? বিপ্লবদা বলল, দেখো, এখানে বলছে কাফিরদের হৃদয় আর কানে আমাদের আল্লাহর মোহর সিল মেরে দেয়। সিল মারা মানে তালাবদ্ধ করে দেওয়া, তাই না? হ্যাঁ, এখন কাফিরদের হৃদয় যদি সিল মারা থাকে, তারা তো সত্যের বাণী তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি, সেটা বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। আল্লাহ যেহেতু তাদের হৃদয়ে আর কোনো সিল মেরে দিচ্ছে, তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না, তাই তারা কাফির হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। তাদের কি দোষ বলবো? আল্লাহই তো চান না তারা চাইলে তিনি নিশ্চয়ই হৃদয়ে আর কোনো সিল মেরে দিতেন না। আবার শেষে এসে বলছে তাদের জন্য আযাব অপেক্ষা করছে। এটা কেমন কথা? একদিকে সিল মেরে দিয়ে সত্য বোঝার থেকে দূরে রাখছেন, আবার ওই দিকে আযাবও প্রস্তুত করে রাখছেন। ব্যাপারটা কি ঠিক বলো? বিপ্লবদের কথাগুলো তোমার কাছে খুব যৌক্তিক মনে হলো। আমার কাছে খুব যৌক্তিক মনে হলো। আসলে তো এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোন ভাবিনি। আল্লাহ একদিকে বলছেন কাফিরদের অন্তরে মোহর দিবেন, আবার অন্যদিকে বলছেন শাস্তির ব্যবস্থা করেছেন। ব্যাপারটা কি? সাজিদ মুচকে হাসল। চায়ের কাপে শেষ চুমুকটি দিয়ে বলল, দাদা, ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মির্জাফরদের কথা জানতে পারবেন। এরা করতে কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, হাতের মুঠির মধ্যে পাথর নিয়ে বলতো, মোহাম্মদ, আমার হাতে কি আছে বলতে পারলে আমি এখনই ইসলাম কবুল করব। দেখি তুমি কেমন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন, এসে বলতেন, তোমার হাতের জিনিসই বলুক সেগুলো কি। তখন পাথরগুলো বলতে শুরু করত। এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হতো। অবাক হয়ে বলতো, এ তো সাক্ষাৎ জাদুকর, এই বলে পালাতো। অথচ তারা বলেছিল তাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরীক্ষা পাশ করে গেল, তারা তাকে জাদুকর, জ্যোতিষ ইত্যাদি বলে চলে যেত। মুনাফিক কি করতো? এইসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফিরদের কথাই বলা হয়েছে, যাদের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পরও তারা তা অস্বীকার করবে। বিপ্লবদা বললেন, কিন্তু অন্তরে মোহর দিয়ে তাদের সত্য জানা থেকে তো বঞ্চিত করে, আবার তাদের শাস্তি দেওয়াটা বিষয় কি ঠিক? মোহর
আল্লাহ ইচ্ছা করে মেরে দেন না, এটা সিস্টেমেটিক্যালি হয়ে যায়। বিপ্লবটা হাসা শুরু করলেন, বললেন, ভেরি ইন্টারেস্টিং, সিস্টেমেটিক্যালি সিল পড়ে যায়, হা হা হা। সাজিদের এই কথাটা আমার কাছেও শিশুসুলভ মনে হলো। সিস্টেমেটিক্যালি সিল পড়ে যায়, আল্লাহ মারেন না, এটা কেমন কথা? আয়াতে তো স্পষ্ট আছেন আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেন। সাজিদ বলল, দাদা ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আপনি তাদের খেতে বলো আর না বলো, তারা কোনোভাবেই খাবে না। আল্লাহ তাদের দেহ শুকিয়ে দেন, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন। এখানে তাদের জন্য রয়েছে কঠিন অসুখ। খেয়াল করুন, এখানে তারা অসুস্থ হচ্ছে, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তারা কঠিন অসুখে পড়তে যাচ্ছে। কেন এসব হচ্ছে? আল্লাহ কি ইচ্ছা করেই তাদের সাথে এগুলো করেছেন? না, এগুলো তাদের কর্মফল। তাদের যতই জোর করা হোক, তারা যখনই কোনোভাবে খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তখন সিস্টেমেটিক্যালি না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তারা কঠিন রোগে পড়বে। এসব কিছু জন্য তারাই দায়ী, কিন্তু সিস্টেমটা আল্লাহই চালাচ্ছেন। আল্লাহ একটি সিস্টেম রেডি করে দিয়েছেন। আপনি না খেলে আপনার শরীর আল্লাহ শুকিয়ে দিবেন, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিবেন। দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে। এটা একটি সিস্টেম। এই সিস্টেমে আপনি তখনই পড়বেন যখন আপনি নিজ থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ, যত দলিলই আসুক, তারা সত্যকে মেনে নিবে না, অস্বীকার করবে, তাদের অন্তরে আর কানে সিস্টেমেটিক্যালি একটি সিল পড়ে যাচ্ছে। তা খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আপনার কঠিন অসুখ হয়। ঠিক সেভাবে বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন, তখন আপনার অন্তরে কানে সিল পড়ে যাচ্ছে, আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ, আযাব। এই জন্য আল্লাহকে ব্লেম করা হবে কেন? সাজিদ এক নাগারে বলে গেল কথাগুলো। বিপ্লবদের মুখে খানিকটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা। আমি বললাম, বাব্বা, কি দিয়ে কি বুঝিয়ে দিলি রে ভাই? আমি হলে তো হযবরল করে ফেলতাম। সাজিদ মুচকি হাসল, বৃষ্টি এতক্ষণে আগেই থেমে গেছে। আমরা বিপ্লবদের কাছ থেকে বিদায় নিয়ে এলাম শিবিরে।